ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। ভূমধ্যসাগরের দেশ মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল বা প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থান করা ওই জাহাজ দুটি বৃহস্পতিবার ১ মে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে জাহাজটিতে পরপর দুটি বিস্ফোরণ ঘটে ও এতে আগুন ধরে যায়। এই হামলায় কেউ হতাহত হয়নি। শুক্রবার ২ মে এক বিবৃতিতে সংগঠনটি এই তথ্য জানিয়েছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন সংগঠনটি বলেছেন, নিরস্ত্র বেসামরিক জাহাজটির সম্মুখভাগে সশস্ত্র ড্রোন দিয়ে ২ বার হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর কাঠামোয় বড় ধরনের ফাটল দেখা দেয়। জাহাজে গাজাবাসীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি ১২ জন নাগরিক ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন জানিয়ে মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সবাই সুস্থ আছেন। এ বিষয়ে এখনও ইসরায়েল কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে ২১টি দেশের অধিকার কর্মীরা জাহাজটিতে ছিলেন। মাল্টা থেকে আরও ৪০ জন মানবিক সহায়তাকারী কর্মীকে নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির। তাদের মধ্যে রয়েছেন সুইডেনের প্রখ্যাত মানবাধিকার কর্মী গ্রেটা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মার্চের মাঝামাঝি থেকে গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর ২ মাস ধরে উপত্যকাটি কঠোরভাবে অবরোধ করেছে দেশটি। গাজায় তারা কোনো খাবার, জ্বালানি, ওষুধসহ জীবন রক্ষাকারী অন্যান্য জিনিসপত্র নিতে দিচ্ছে না। গাজায় মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলো বলেছে, তারা এর মধ্যে তাদের মজুত করা খাদ্যপণ্যের শেষ ভাগটাও বিতরণ করে ফেলেছে। এর আগে ২০১০ সালেও তুরস্ক থেকে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন ফ্রিডম ফ্লোটিলার কর্মীরা। মাভি মারমারা নামের ওই জাহাজে এক পর্যায়ে হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। তাতে ১০ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছিল। গত বছরের অক্টোবরে গাজার শাসক গোষ্ঠী হামাসের সদস্যরা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে সশস্ত্র হামলা চালান। এতে প্রায় ১,০০০ মানুষ নিহত হয়। এরপর ওই দিন থেকে গাজায় নির্বিচার হামলা চালায় ইসরায়েল। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্চের মাঝামাঝিতে আবার হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। তাদের এই দফার হামলায় অন্তত ২,৩২৬ জন নিহত হয়েছেন, যাতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫২,৪১৮ জনে পৌঁছেছে।